নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমরা নিয়ে এসেছি লোটে মাছের ঝুড়ো, ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো। গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি যে জায়গাটায় রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই 500 গ্রাম লোটে মাছকে ধুয়ে নিয়েছি। এইভাবেই ওরা কেটে দিয়েছিল আধখানা করে করে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হাত করে, এখন আমার গ্যাস জ্বালাইনি, এখানে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আলাদা করে কোনো জল অ্যাড করব না, যেহেতু লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে। আমি গ্যাসটাকে জেলে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এর থেকেই জল বেরোবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এটাকে আমি মাঝখানে একবার 2-3 মিনিট পর একবার হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে দিয়েছিলাম। ব্যাস সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে ফুটো থালায় জল ঝরিয়ে নিচ্ছি। ফুটো থালার মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এটাকে একটু জলটা ঝারিয়ে নিলাম তলা থেকে, দিয়ে এটাকে একটু এবার এটাকে মাছটাকে একটু ঠান্ডাও করে নেবো, আর মাছটা একটু শুকিয়েও যাবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে মাছটা। এবার আমি ওই মাছের থেকে কয়েকটা এতে তুলে নিয়েছি। এবার এই মাছের আমি কাঁটা ছাড়িয়ে নেবো। মাছের কাঁটা ছাড়ানো খুব সহজ, হাত দিলেই এই দেখুন কষে চলে আসবে। ভালো করে সুসিদ্ধ মাছ যেহেতু, এই যে মাছটা সরে এলো, মাঝখানের এই যে কাঁটাটা আপনি ওপর থেকে এভাবে, এই যে লেজার এই অংশটা আর কাঁটাটা এরকম বাদ দিয়ে দেবেন। এর ভেতরে যে সরু সরু লম্বা কয়েকটা কাঁটা থাকে সে কয়েকটা বাদ দিয়ে দিলেই ব্যাস। এই দেখুন, সরু লম্বা কাঁটা খুব কমই থাকে, সে কিছু কাঁটা এটা বাদ দিয়ে দিলেই ব্যাস। খুবই তাড়াতাড়ি কাটা ছেড়ে যায়। এই যে এইভাবে আমি সব মাছগুলোরই দেখুন ছাড়িয়ে নিচ্ছি। উপরের থেকে হালকা করে ছাড়াবেন, তার ফলে মাছের কাঁটাটা ইনট্যাক্ট থেকে গিয়ে ওপর থেকে মাংসটা খালি খসে চলে আসবে। দেখুন কাটা গিয়েছিল, ছাড়িয়ে নিলাম। মাছের কাঁটাটাকে ধরে বের করে নেব। ভেতরে দেখে নিচ্ছি লম্বা কাটা আছে কিনা, অল্প 2-4টে আছে, বের করে নিচ্ছি। এইভাবেই আমি সব মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ছাড়িয়ে নিয়েছি, এতে একদম কাটা নেই। এবার আমি চলে যাচ্ছি, এ দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতে একটু বেশি পরিমাণে তেলই লাগবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি ঘন কুচি করে, মিহি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু ফোড়ন দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব। যেহেতু একদম ঘন কুচি করে কেটেছি, সেই কারণে খুব তাড়াতাড়ি এটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 1 মিনিটের মধ্যে পেঁয়াজটা কালার চেঞ্জ করতে লেগেছে। এই সময়ই আমি দিয়ে দেবো প্রায় 10টা পরিমাণ রসুনকে আমি এইভাবে ক্রাশ করে রেখেছি, আর দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদাকে ক্রাশ করে। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে দেখুন এরকমভাবে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দিলাম, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব।
দেখুন বন্ধুরা 1 মিনিটের মধ্যেই আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না এখন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটোকে আমি এরকম কুচি করে নিয়েছি ছোট ছোট করে। টমেটো দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো অল্প একটু নুন, তার ফলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে ক্রাশ করা আদা রসুন ইউজ করেছি, কারণ এতে জলের পরিমাণটা কম থাকে। আমাদের বাটতে গেলেই অল্প হলেও একটুও জল দিতে হয় আদা রসুনে, কিন্তু এতে ক্রাশ করে নিলে আর সেই জলটা দিতে হবে না, কারণ লোটে মাছে নিজেরই এত পরিমাণ জল থাকে, জল বেরোয়, যে সেই জলটা শুকোতে অনেক টাইম লেগে যায়। এর সাথে যদি আবার মশলাতেও জল থাকে তাহলে টাইমটা অনেক বেশি লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমাকে মনে রাখতে হবে যে লোটে মাছটাও আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সে কারণে আর লোটে মাছের পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবেন। এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি প্রায় 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কিন্তু এমনি লাল লঙ্কার গুঁড়োটা যেটা ঝালের জন্য সেটা ইউজ করিনি, কারণ এই পুরো ঝালটাই আমি কাঁচা লঙ্কার করব। এই রেসিপিটাতে দেশি টমেটো ইউজ করার চেষ্টা করবেন, তাতে টক ভাবটা বেশি আসবে। আর যদি আপনারা কেউ টমেটো টকটা এই লোটে মাছে পছন্দ না করেন তাহলে টমেটোটা অ্যাভয়েড করবেন। মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিয়েছে। 1 মিনিটের মধ্যেই আমার মশলা কষা হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই রান্নাটা আপনারা বানিয়ে নিতে পারেন আমার প্রসেসে করলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁটাওয়ালা যদি লোটে মাছ রান্না করেন তাহলে কিন্তু মাঝে মাঝে মুখে কাঁটা পড়লে বিরক্তি লাগে বা খেতে অতটা ভালো লাগে না। দেখুন মিশিয়ে দিয়েছি। এবারে একটু গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে আমি এই জলটাকে মেরে নেবো, ঝুড়ো ঝুড়ো করে নেবো। এই যে দেখছেন নরম ভাব, যেটাকে কাটিয়ে নেব। রান্নাটা যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে। কখনোই কিন্তু ডাইরেক্ট লোটে মাছ এর ভেতরে দেবেন না মশলার মধ্যে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় এবং এই রান্নাটা করতে প্রচুর বেশি সময় লাগে। দেখুন বন্ধুরা, মাছটা চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এই যে তেল ছাড়তে লেগেছে। এই সময় এতে দিয়ে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এটাকে মিশিয়ে নেব। ধনেপাতার গন্ধটা এর মধ্যে খুব ভালো যায়। শীতকালে করলে তো ধনেপাতা যদি অ্যাভেলেবেল হয় তাহলে অবশ্যই ধনেপাতা দেবেন, আর যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু এই সময় গরম মশলা দিতে হবে। কড়াই ছেড়ে দিচ্ছে জিনিসটা, শুকনো ভাব এসেছে। আপনারা অনেকে আরও যদি ঝুরি ভাজা খেতে চান তাহলে একদম শুকনো শুকনোও করে নিতে পারেন এইভাবেই রেখে। দেখুন বন্ধুরা, আমি আরও শুকিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর শুকোবো না। এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি ঝুরি লোটে মাছ। যদি আপনাদের এটা রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। নতুন যারা ভিউয়ার্স তাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম। পুরনো ভিউয়ার্সদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।